তো এটার যদি আমরা সমাধান দেখি তাহলে কি বলছে, এটা সমাধানে বলছে যে ওই দুইটার জন্য দুইটা বিন্দু বের করে নিতে হবে, দুইটা সমীকরণের জন্য দুইটা বিন্দু বের করে নিতে হবে। তো দুইটা বের করে নিলে ওই প্রথম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে, লিখে এই যে এটার যে লেখচিত্র আসবে সেটা হচ্ছে এরকম, একটার জন্য এই পোর্শন, একটার জন্য এই পোর্শন আসবে, আরেকটার জন্য এই পোর্শন আসবে, ওই পোর্শন আসবে, দিয়ে আমাদের উত্তর হবে যে কমন, অর্থাৎ মাঝখানের যে এত ঘিজিমিজি হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তুমি দাগ দিবে, তোমার দাগ দেওয়ার উপরে ডিপেন্ড করবে যে কত এরকম মানে ঘন ঘন হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু নিজে করে নেবে, বেসিক জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, লেখাটা হচ্ছে গাইড থেকে লিখে নেবে। আচ্ছা, এরপরে 12 নম্বর অঙ্ক যদি দেখি, এগুলো 6.2 এর মতো অঙ্ক। বলছে যে একটি কলম ও একটি রাবারের খাতার মূল্য হচ্ছে 100 টাকা, খাতার মূল্য দুইটি কলমের মূল্য থেকে বেশি। হ্যাঁ, খাতার মূল্য দুইটি কলমের মূল্য থেকে বেশি, তিনটি কলমের মূল্য চারটি রাবার থেকে বেশি এবং তিনটি রাবারের মূল্য একটি খাতার মূল্য থেকে বেশি। যদি সকল মূল্যই পূর্ণ টাকায় হয় তাহলে প্রত্যেকটির মূল্য কত? তো প্রথমে আমাদের সমীকরণ দিয়ে দেবে, কি বলেছে যে হচ্ছে একটি কলম একটি রাবার, মানে প্রত্যেকটা 3টা সমীকরণ লিখতে হবে। তিনটা সমীকরণ, যেখানে একটা কলমের দাম এক্স, একটি রাবারের দাম ওয়াই, আর একটি খাতার মূল্য হচ্ছে যদি জেড ধরো, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 100 টাকা, যেটা এই যে 1 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছে। পরের বার কি বলছে, যে খাতার মূল্য দুইটি কলমের মূল্যের চেয়ে বেশি, তো খাতার মূল্য যদি তুমি জেড ধরো, তাহলে জেড সমান হবে জেড, দুইটি কলমে থেকে জেড ইজ গ্রেটার দেন 2x, এই যে জেড ইজ গ্রেটার দেন 2x, তাহলে এখান থেকে তুমি এক্স এর একটা মান বের করতে পারবে। 3 নম্বরের কথা কি বলছে, তিনটি কলমের মূল্য, তো একটা কলমের মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে তিনটি কলমের মূল্য 3x, তাহলে 3x, চারটি রাবার, রাবার হচ্ছে ওয়াই, তাহলে 4y থেকে বেশি, তার মানে 3x ইজ গ্রেটার, সরি 3y ইজ গ্রেটার দেন 4z, এটা তুমি হচ্ছে লিখতে পারবে এইভাবে তিনটা সমীকরণ করে। কি বলছে যে মূল্য হয়, তাহলে সকলের মূল্য যদি 15 টাকা হয় তাহলে প্রত্যেকটির মূল্য কত? তো তিনটা সমীকরণ নিয়ে এটা তোমার জন্য একটু জটিল হয়ে যাবে, তাহলে কি করা যায় এটা, আচ্ছা এটা আমি করে দিচ্ছি তাহলে। আচ্ছা, আমার সাথে সাথে লেখো তুমি। কত নম্বর? 12 নম্বর। উনত্রিশে ফেব্রুয়ারি সকল ব্রাঞ্চে থাকছে, কাছে একদম ফ্রি, চলে আসুন। উনত্রিশে ফেব্রুয়ারি না?
এ পর্যন্ত কি বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো যে আমরা লিখবো 1 ও 4 হতে পাই। তো 1 হতে প্রথমে আমি লিখবো যে z সমান 100 মাইনাস y মাইনাস এই x। এটা কি লেখা যায় দেখো তো? এই যে এটা, এখান থেকে কি এটা লেখা যায়? 1 ও 4 থেকে? হ্যাঁ, না, প্রথমে 1 ও 4 এর আমি কাজ করব, কিন্তু 1 নাম্বার থেকে কি এটা লেখা যায়? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এই যে z, এই জেডটা কি 3y এর চেয়ে বড়, তাই না? তো এখন জেড না এর ছোট। মানে জেড, সরি হ্যাঁ, জেড 3y এর চেয়ে ছোট। তাহলে জেড এর জায়গায় আমি যদি এই যে তুমি এই ওইটা বসাতে হবে। জেড এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে কি লিখতে পারে যে 3y ইজ গ্রেটার দ্যান 100 মাইনাস y মাইনাস x। এটা লিখতে পারে না? মানে জেড জি এর ভাইয়া মানটা পারি। জেড এর মানটা হচ্ছে এটা, তাহলে এইটা তুলে আমি এই যে এখানে বসিয়ে দিলাম। এটা লেখা যায় তো, তাই না? হ্যাঁ। তাই তো এখান থেকে আমরা যেটা করব যে y সমান কত হয় সেটা লিখব, 3y মাইনাস প্লাস y ইজ গ্রেটার দ্যান 100 মাইনাস x। অতএব 4y ইজ গ্রেটার দ্যান 100 মাইনাস x। এটা লিখলাম, হ্যাঁ। এটার নাম্বার দিলাম। ভাইয়া সমান থেকে গ্রেটার দেন হলো কেন? হ্যাঁ, এটাই তো তোমাকে বুঝতে হবে যে এ দেখো, তুমি এই যে জেড সমান কত এটা না, এখন এই যে জেড এর এই মানটা, জেড এর এই মানটা হুম। তুমি এই যে এই 4 নাম্বারে যদি বসিয়ে দাও, জেড এর স্থলে, জেড সমান তো এটা, তাহলে জেড এর স্থলে আমি এই যে এইটা বসিয়ে দেব, এই যে, তাহলে কি হবে, এটা হবে না? জি ভাইয়া। এই জন্য মানে এই সমান এই গ্রেটার দেন হয়ে যায়নি, এই জেড এর মান হচ্ছে এটা, তাহলে জেড যেখানে আছে, তো জেড তো এই যে হ্যাঁ। এখানে আছে, এখানে হচ্ছে অসমতা, এই অসমতাটার কারণে এখানে অসমতা। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এটা লিখলাম। এবার আমরা লিখবো যে 1 ও 2, দুই যেটা আছে এটা 2 হতে পাই। তো এখানে খেয়াল করে দেখো যে জেড এর মান তো এখানে তো বুঝতে পারছো এটা, তাহলে এই মানে, আচ্ছা আমি আবার লিখছি এটা, তাহলে তুমি বুঝতে পারবে যে এই 1 নম্বর হতে তো এটা লেখা যায় যে জেড সমান 100 মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটা তো লেখা যায়, তাই না? 1 নম্বর থেকে। হ্যাঁ। আর এই জেড এর মানটা আমি যেহেতু 2 নম্বর উল্লেখ করেছি, তাহলে এখানে বসিয়ে দাও, তার মানে কি হবে যে 100 মাইনাস ওয়াই মাইনাস এক্স। এই যে জেড এর বদলে আমি এই যে এটা বসাচ্ছি, মানে এইখানে সরি এইখানে জেড এর জায়গায় এই যে জেড এর মানটা বসালাম, তারপর কি আছে, গ্রেটার আছে, তাহলে গ্রেটার 2x। এটা কি বুঝেছ? এটা পোর্ট্রেট করে এটা ধরে খেয়াল করে দেখো, এই যে এইখানে দেখো জেড এর মানটা হচ্ছে এইটা, তো এই জেড এর মানটা আমি যদি এইখানে বসিয়ে দিই তাহলে দেখতে কেমন লাগে, এরকম লাগে না? জি ভাইয়া। সেটাই করা হয়েছে। এখন আমি এখান থেকে আচ্ছা ভাইয়া, আমি যদি আগে ধরো 1 ও 2 এরটা করে নিতাম, তারপরে হচ্ছে 1 ও 4 করতাম। হবে, কোনো সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই। তো তাহলে এক্ষেত্রে আমি এই যে এক্স গুলো এক দিয়ে করবো, বা 100 মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন 2x প্লাস এক্স। অতএব 100 মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন 3x। আমরা কেন এগুলো করছি, আমরা করছি হচ্ছে এই কারণেই যে আমাদের সমীকরণের তো হচ্ছে তিন রকমের চলক, হ্যাঁ 3 রকমের চলক আছে, আমরা দুইটা চলক হবে এরকম কিছুতে আনতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা খেয়াল করো, এই যে তুমি খেয়াল করবে এই যে এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে খেয়াল করবে, এই সমীকরণের দুই পাশেই বাম পক্ষে কি বড়, ডান পক্ষে ছোট, তাই না?
খেয়াল করো ভালো করে, ভাইয়া বাম পক্ষে ছোট, তাহলে বড়র সাথে বড় আর ছোটর সাথে যদি ছোট যোগ করে তাহলে বড় যোগফলগুলো বড় হবে আর ছোট যোগফলগুলো ছোট হবে, তাই না? ছোট হবে। তো খেয়াল করে দেখো, যোগ তো আমরা করবো, তার আগে আমাদের উদ্দেশ্য থাকবে ভ্যানিশ করা। এখানে এক্স কে আমি ভ্যানিশ করব, তাহলে এদিকে আছে সিম্পল এক্স আর এদিকে আছে 3x, তাহলে এক্স এর সাথে মিলাতে হলে এখানে কি 3x হওয়া লাগবে, তাহলে এটাকে আমি কি 3 দিয়ে গুণ করব, তাহলে 3x হয়ে যাবে, তাই জি না? ভাইয়া তো আমি বলবো কি যে 5 নম্বরকে 3 দ্বারা গুণ করে 6 নম্বরের সাথে যোগ করে পাই। আমি বলবো জি যে ভাইয়া ভাইয়া এভাবে লেখা যেত না যে ওই যে শুধু নাম্বার গুণ 3 যোগ 6? যেত। আচ্ছা হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো? তুমি যেভাবে বললে ওইভাবে করলেও হবে, যে 1 নম্বর এই 1 গুণ 3 এভাবে, 5 গুণ 3 এরকম ভাবে করলেও হবে। হ্যাঁ তো এই যে 11y ইজ গ্রেটার দেন 300 মাইনাস 100, অতএব y ইজ গ্রেটার দেন 200 বাই 11। 11 ঠিক আছে, মানে এটাকে আমরা যদি ভাগ করি, বা y ইজ গ্রেটার দেন আসবে হচ্ছে 18.18, 18.18। তো এখন যেহেতু আমাকে বলে দিয়েছে পূর্ণ সংখ্যায়, তাহলে y এর মানটা কত হবে? y এর মানটা হবে তোমার পূর্ণ সংখ্যা। তো আমি কি লিখবো, 18 লিখবো না 19 লিখবো? y এর মানটা কি 18 লিখবো নাকি 19 লিখবো? কারণ 18.1 আছে। দেখো আমি 18 লিখতে পারবো না, লিখবো কেন? না 19 লিখবো কেন? কারণ 18 লিখলে তো 18 থেকে ছোট হয়ে যাচ্ছে। কারণ পূর্ণ হ্যাঁ সংখ্যায় আমি লিখতে পারি y সমান 19 লিখতে পারি, আবার y সমান 18 লিখতে পারি, কিন্তু 18 লিখবো না, কারণ 18 লিখলে তো 18.18 চেয়ে ছোট হয়ে যায়। তাহলে y সমান 19 হ্যাঁ এটা বের হলো। এরপর আমরা যদি এই মানে এখন এই যে y এর মান তো পেয়ে গিয়েছি, এখন y এর মান যদি আমি এই যে 3 নম্বর সমীকরণে বসাই, তো আমরা বলবো যে y এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই x ইজ গ্রেটার দেন 4 গুণ 19/3। তাহলে এখানে যদি ই করো, বা x ইজ গ্রেটার দেন তোমার আসবে 25.3 এটা আসবে। তো যেহেতু পূর্ণ সংখ্যায়, তার মানে কত আসবে? অতএব x সমান 26, x সমান আসবে 26। আচ্ছা, এরপরে দেখো এই যে তুমি যদি 4 নম্বর সমীকরণ দেখো যে z সমান হচ্ছে 3y, তাহলে এখন 4 নম্বর সমীকরণ তুমি যদি y এর মান বসাও, তাহলে কি z এর মান হয়ে যাবে, তাই না? অথবা তুমি যদি মনে করো যে 1 নম্বরে বসাবে, তাহলে সবচেয়ে ভালো হবে।
হ্যাঁ, হুম কারণ ওখানে সমান হ্যাঁ। চিহ্ন আছে। তুমি বলবে যে এক্স ও ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 26 প্লাস 19 প্লাস জেড সমান হচ্ছে 100। অতএব জেড সমান, এই দুটো যোগ করে রাইট সাইডে যা হবে তাই, জেড সমান 55। এটা, এই তিনটাই হলো মান। জি ভাইয়া। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটা যদি দেখি, আহ, এই 13 নম্বরটা বাদ থাক, 13 নম্বরটা বাদ থাক। আচ্ছা, এরপরে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের কোনো একটি কোণের সমদ্বিখণ্ডক দিয়ে ত্রিভুজকে দুইটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করা হলো। প্রথম সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ কত বড় হতে পারে? সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ কত ছোট হতে পারে? জ্যামিতি টাইপে চলে আসছে, তো দেখছি। একটি আয়তাকার ঘরে 1 বর্গ মিটার ক্ষেত্রফলে 7টি টেবিল বসানো যায়। ঘরটির পরিসীমা 16 মিটার, তার দৈর্ঘ্য ও প্রস্থ কত? আচ্ছা, ওকে। এরপরে 16 নম্বর বলছে এমন কোন ত্রিভুজ আছে কি যার কোনো শীর্ষ থেকে অঙ্কিত উচ্চতায় 1 সেন্টিমিটার এর বেশি নয়, কিন্তু এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। তারপরে বলছে সজীব ও সতেজ ও সজীব যমজ ভাই, তাদের দৌড়ানোর বেগ সমান এবং হাঁটার বেগও সমান। একদিন স্কুলে যেতে সতেজ অর্ধেক পথ হাঁটলো আর বাকি অর্ধেক দৌড়ালো, কিন্তু সজীবের অর্ধেক সময় হাঁটলো আর বাকি অর্ধেক দৌড়ালো। স্কুল যেতে কি তাদের সমান সময় লাগবে? আচ্ছা, তো এই কয়টাই অঙ্ক। তো এই অঙ্ক কয়টা একটু বক্তৃতা দেওয়া লাগবে, তো আমি আগামী দিন এই অঙ্ক 3টা করাবো। হ্যাঁ।